আব্দুল্লাহ আল মাসউদ নামে নাস্তিক ব্যক্তিটি রমাদানুল মুবারক নিয়ে কিছু কথাবার্তা বলেছে। চলুন তার কথাবার্তার প্রতি উত্তর দেয়া যাক। আসছে মাহে রমজান। কি মিয়া ভাই, মনে করতে আছেন রমজান উপলক্ষে সে একটু বয়ান করবে? না, দেখেন দি কি কয়। এই রমজান মাসে নাকি শয়তানকে আল্লাহ বন্দী করে রাখে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বলেন, যখন রমাদানুল মুবারক এসে যায়, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, সকল শয়তানকে শিকল বেরি পরিয়ে দেওয়া হয়। আল্লাহ কেন রমজান মাসে শয়তানকে বন্দী করে বাকি 11 মাস ছেড়ে দেয় কেন? প্রশ্নের উত্তরটা একদম সহজ রে। আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলছে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয় দু জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাতদের মধ্য থেকে যত শয়তান আছে, মারদুদ শয়তান, এগুলোকে বেঁধে নেন। লেকিন ইনসানদের মধ্যে তোর মতো যত শয়তান আছে, ইমরান বিন বশিরের মতো, আসাদ নূরের মতো, মুফাসসিলের মতো, লুপার মতো, আসিফ মহিউদ্দিনের মতো যত শয়তান আছে না, এগুলোকে আল্লাহ তাআলা বাঁধেন না। আর তাই তো রমাদানুল মুবারকে রাত্র জাগরণ করে করে মানুষের মধ্যে ওয়াসওয়াসা ডালতেই থাকিস। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ রমজান মাসে শয়তান বন্দী করলে নাকি আল্লাহর বান্দারা অপরাধ পাপ টাপ কম করে, কিন্তু কই রমজান মাসে যখন শয়তানকে আল্লাহ বন্দী করে, মুসলমানরা তো অপরাধ কমিয়ে দেয় না। তোদের মতো মানুষ শয়তান যেখানে থাকবে, সেখানে মুসলমানরা কিভাবে শয়তানি কমাবে বল? আল্লাহ তাআলা তো সমূলে শয়তানকে বন্ধ করেন না। আল্লাহ তাআলা মানুষ শয়তানকে, অর্থাৎ তোদের মতো ব্যক্তিদেরকে ছেড়ে রেখেছেন, যার ফলে রমজান বা গায়রে রমজান মাস হোক বা অন্য মাসই হোক, তোদের মতো শয়তানদের ওসওয়াসায় মুসলিম উম্মাহ একের পর এক গুনাহ করতেই থাকে। আশা করি উত্তরটা তোরা পেয়েছিস। রমজান মাসেও মাদ্রাসার হুজুররা রাতের বেলা তাদের ছাত্রদের সাথে ভেজলিন কিংবা নারিকেল তেল দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আব্দুল্লাহ আল মাসউদকে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কি বেজলিন আর নারিকেল তেলের ব্যাপারে খুব পারদর্শী নাকি? মানে তুমি কি এক্ষেত্রে শিকার হয়েছ? কোনো জানোয়ার টাইপের মোল্লা কি তোমাকে ধরে এমনটা করেছিল কি না, তার বাস্তব একটি ঘটনা যদি তুমি উপস্থাপন করতে, তাহলে আমাদের আরও পরিষ্কার হয়ে যেত তুমি কেন নাস্তিক হয়েছ। ইসলামের অনেক বিষয় হাস্যকর, রমজান মাসে বিষয়টাও হাস্যকর মনে হয়। ইসলামের অনেক বিষয়বস্তু তোর কাছে হাসির পাত্র মনে হয়, কোনো উদাহরণ বা দৃষ্টান্ত উপস্থাপন করলি না, তবে রমাদানুল মুবারক নিয়ে কথা বললি। আরে রমাদানুল মুবারক তো প্রতিটি মুসলিম উম্মাহকে এ শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে যেভাবে যাবতীয় খাদ্য পানীয় এবং স্ত্রী সহবাস থেকে তোমাকে সংযত রেখেছ, ঠিক তেমনি অন্যান্য মাসগুলোতেও আল্লাহকে না দেখে, আল্লাহকে সামনে না পেয়ে, আল্লাহর অনুপস্থিতিতে তুমি সেভাবে গুনাহ থেকে পরহেজ করো। এমন একটি শিক্ষা অন্য কোনো ধর্মে তুই কি পাবি? এই শিক্ষাটা তোদের কাছে হাসির পাত্র বলে মনে হবেই, কারণ শয়তানে মাথায় পেশাব করলে যা হয় আর কি। নাস্তিকদের ভিতরে কত সুন্দর শিক্ষা না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে একজন ছেলে একজন মেয়েকে বৈবাহিক জীবন ব্যবস্থাপনায় গ্রহণ করে মহরানা আদায় করে তারপরে তার সাথে স্ত্রী সহবাস করবে। কত সুন্দর বিধান! এটি তোদের কাছে হাসির পাত্র মনে হয়, লেকিন নাস্তিকদের কাছে, তোদের কাছে একজন ছেলে যদি তার নিজের মাকেও পছন্দ করে, তাকেও শোয়াতে পারবে, এটি খুব ভালো একটা বিধান। কি বলিস? নিজের আপন বোনকে যদি পছন্দ হয়, তার সাথেও করতে পারবে, এটি খুব মজার বিধান, তাই না? এ সমস্ত পচা গান্দা মাথাওয়ালারা আবার ইসলামকে নিয়ে ভুলভাল ব্যাখ্যা করতে চায়। আরে বেটা, নিজের তলায় আগে তাকা, তারপরে ইসলামকে নিয়ে কথা বলতে আসবি। আর হ্যাঁ, যেই হুজুরে তোরে বেজলিন লাগিয়েছিল, নারিকেল তেল লাগিয়েছিল, সেই জানোয়ার টাইপের হুজুরের ঠিকানাটা একটু বইলা দিবি। তুই তো বিচার করতে পারস নাই, আর তুই তো বাহিরে চলে গেছোস, পলাতক অবস্থায় আসোস। এখন সেই জানোয়ার টাইপের হুজুরটা অবশ্যই বাংলাদেশে আছে, তোর সেই বিচারটা আমরা সেরে ফেলবো। কথা কি বুঝছস? তোরে কয়দিন করছে, কিভাবে করছে, কোন জায়গায় নিয়ে ফালাই করছে, সব কিছু ডকুমেন্ট কিন্তু দিতে হবে, কারণ শাহাদাত লাগবে, শাহাদাত ছাড়া কিন্তু বিচার হবে না। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই সমস্ত নাস্তিকদেরকে জবাব দেওয়ার জন্য যখন যা করা দরকার ইলজামি জবাব হোক, কোরআন সুন্নাহ থেকে হোক, ইনশাআল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।